প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা দুইটা সেকশন কিন্তু একসাথে ক্লাস আলোচনা যাচ্ছি আর কি, সেকশন এ এবং সেকশন বি। তাই হয়তো বা পরবর্তীতে 5-7 মিনিট বেশিও হতে পারে, যেহেতু তোমাদের পরবর্তীতে আর কোনো ক্লাস নাই। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা তোমাদের ম্যাথ 201 এর সেকশন বি এর একটা পার্ট। সেকশন বি তে দুইটা পার্ট আছে, একটা সলিড জিওমেট্রি আর একটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে দুই সেট প্রশ্ন থাকবে, কমপ্লিট দুই সেট প্রশ্ন থাকবে, যা নাকি আজকে থেকে আলোচনা করতেছি আর কি। আর গত দিনগুলিতে যে আলোচনা করছি সলিড জিওমেট্রি, ওইখান থেকে 2 সেট প্রশ্ন থাকবে, মোট 4 সেট প্রশ্ন থাকবে সেকশন বি তে। তাহলে আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইন্ট্রোডাকশন আছে। দি ট্রান্সফরমেশন is a mathematical device which converts one function into another function. যে কোনো ট্রান্সফরমেশন হলো একটা ডিভাইস, যেটা কি একটা ফাংশনকে কনভার্ট করে অন্য একটা ফাংশনে রূপান্তরিত করে। যেমন ডেরিভেটিভ ddx, এই ডেরিভেটিভের সামনে যদি sin থিটা আনি, তাহলে sin x আনলে cos x হয়ে যাবে, x স্কয়ার আনলে 2x হবে, x কিউব হলে 3x স্কয়ার হবে। তাহলে এটা একটা মেশিনের মতো বা অপারেটর, একটা মেশিনের মতো অপারেটর। এটা একটা ফাংশনকে কনভার্ট করে অন্য একটা ফাংশন রূপান্তরিত করে। তাহলে এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর কিছুই না, সিম্পল, এটা একটা ডেরিভেটিভ অপারেটর। এটা অপারেটর, ডেরিভেটিভ মতো একটা অপারেটর। এটার কাজ হবে কি, একটা ফাংশনকে কনভার্ট করে অন্য একটা ফাংশন রূপান্তরিত করবে। যেমন এখানে ডেরিভেটিভটা সাইন ফাংশনকে কনভার্ট করে কস ফাংশন বানিয়ে ফেলছে। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম একটা অপারেটর, যেটা অপারেট করে একটা ফাংশনের উপর অপারেট করে অন্য একটা ফাংশন তৈরি করে। তো এটা একটা মেশিনের মতো। যেমন ধরো ধানের মেশিন, ধান ভাঙার যে মেশিন আছে, মেশিনের মধ্যে ধান আমরা রাখি, তাহলে ধান রাখতেছি কিন্তু বের হচ্ছে চাল বের হচ্ছে। তাহলে এটা একটা অপারেটর, অপারেট করছে, ধানকে অপারেট করে চালে পরিণত করতেছে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মটা একটা অপারেটর, এটা অপারেট করবে, একটা ফাংশনকে অপারেট করে আরেকটা ফাংশনে পরিণত করবে। হ্যাঁ, আমি বেশি কথা বলতেছি তার কারণ হচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আসলে খুবই সহজ একটা বিষয়। এখানে লাগবে কি, এখানে লাগবে শুধু তোমাদের ইন্টিগ্রেশনের একটা ধারণা লাগবে। ইন্টিগ্রেশন তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, শুধু ইন্টিগ্রেট করবা আর কিচ্ছু না। সামান্য একটু চেষ্টা করলেই খুব ভালো মার্কস পাওয়া যাবে এবং 100% মার্কস পাওয়া যাবে এবং সহজ এখানে, এবং কঠিন কিছু না। ইন্টিগ্রেশন আমরা করব বিভিন্ন ফাংশনকে। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিকস। It is useful for the scientists and engineers in and many other fields. It is very much useful. যাক, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে বললাম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর কিছুই না, এটা একটা অপারেটর। আচ্ছা, অপারেটরটা কি ধরনের হয় একটু নিচের দিকে আসি, আমরা দেখি যে এর ডেফিনিশনটা হচ্ছে এটা। Let ft be a function of t defined for all t is greater or equal to 0. t এর মান কিন্তু নেগেটিভ হতে পারবে না, t এর মান 0 হবে অথবা 0 এর চেয়ে বেশি হবে। তাহলে t এর মান 0 অথবা 0 এর চেয়ে বেশি হবে, এরকম t দিয়ে যে একটা ফাংশন ft যদি নেই, তাহলে ft এর উপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি প্রয়োগ করি, এই ক্যাপিটাল L যেটা আছে এটা একটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের চিহ্ন। যেমন ডেরিভেটিভ চিহ্ন ক্যাপিটাল D বলছিলাম, D আমরা আগে জানছি। এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম চিহ্নটা হচ্ছে L, ক্যাপিটাল L। তাহলে ক্যাপিটাল L এই অপারেটরটা যদি ft এর উপর অপারেশন চালায় তাহলে কি হবে? অপারেশন চালালে তার ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা হলো ইন্টিগ্রেশন অফ e to the power minus st ft integration of e to the power minus st ft, the range of integration from 0 to infinity, এবং ইন্টিগ্রেশনটা করা হচ্ছে উইথ রেসপেক্ট টু টি তে।
টি তে ইন্টিগ্রেট করা হয়েছে। যে টি তে যদি ইন্টিগ্রেট করি এবং এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল, তো ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিট লোয়ার লিমিট আছে, তো এখন তোমাদেরকে আমি বলবো যে এফটি ফাংশনকে লাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা এটা পাই, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশন করে যা পাবো তাই। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে ইন্টিগ্রেশন আছে, লেফট হ্যান্ড সাইডে যে ইন্টিগ্রেশন আছে, এটার মানটা কার ফাংশন হবে? এটা কি টি এর ফাংশন হবে না এস এর ফাংশন হবে? ফাইনালি T এর function. এখানে দেখো, provided the integral exists as a parameter, s is a parameter which may be real or complex, অথবা কমপ্লেক্স হবে, s is a parameter। তাহলে ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেটিং ভ্যালুটা এই যে s এর ফাংশন হবে, পাবো কিছু একটা পাবো, তো ইন্টিগ্রেট করলে কিছু একটা পাবো, তো ওইটা কার ফাংশন হবে? এটা কি টি এর ফাংশন হবে না এস এর ফাংশন হবে? s এর ফাংশন হবে। এখানে ইন্টিগ্রেট করতেছি, টি এর ফাংশন ইন্টিগ্রেট করতেছি, যাই আছে ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করে কিছু একটা পাবো, তো এটা কার ফাংশন হবে ফাইনালি? s এর ফাংশন। স্যার s এর ফাংশন হবে। ভেরি গুড, এস এর একটা ফাংশন, কারণ টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে টি তো থাকবেই, টি এর ফাংশন হলো, টি এর ফাংশন হলো, কিন্তু টি এর আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিলে টি এর থাকতেছে না, তখন এস থাকবে, এস এর একটা ফাংশন, এটা এই এস এর বা প্যারামিটার এস এর একটা ফাংশন হয়ে যাবে। তো টি এর ফাংশনটাকে ইন্টিগ্রেট করার পরে আমরা এস এর একটা ফাংশন পাবো, তো এই ফাংশনটা হচ্ছে লাপ্লাস ট্রান্সফর্ম অফ এফটি। এবং ওইটাকে আমরা এইভাবে লিখি, যদি এফটিটা এটা হয়, আমাদের অরিজিনাল ফাংশন যদি এফটি হয়, তাহলে তার যে লাপ্লাস ট্রান্সফর্মটা এটাকে এফ বার এস লিখি, অথবা তুমি যে কোনো কিছু লিখতে পারো এফ বার এস। তাহলে এফ বার আর এফ কিন্তু একই জিনিস না, এফ বার আর এফ কিন্তু একই কনস্ট্রাকশন না, ভিন্ন ভিন্ন কনস্ট্রাকশনের। হ্যাঁ, তাহলে এখানে যেমন ডেরিভেটিভের অপারেশনের মধ্যে কি করছি, ডি অফ সাইন এক্স হয়ে গেছে কস এক্স, তাহলে কস এক্স আর সাইন এক্স ভিন্ন ভিন্ন ফাংশন কিন্তু। তাহলে এই এফটি আর এফ বার এস তারা ভিন্ন ভিন্ন ফাংশন, ভিন্ন ভিন্ন স্ট্রাকচার, বার দিয়ে স্ট্রাকচারটা লিখছি। আবার তুমি যদি সমস আউটলাইন সিরিজের বইটা পড়ো, ওইখানে দেখবা যে এখানে লাপ্লাস ট্রান্সফর্ম এখানে ক্যাপিটাল এফটি লিখছে আর এরপর স্মল এফ এস লিখছে। এক একটা বই এক একটা ইউজ করে আর কি, নোটেশন ইউজ করে, কিন্তু মনে রাখবো যে ভিন্ন, কিন্তু ফাংশন কিন্তু ভিন্ন। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল এফটি আর ক্যাপিটাল স্মল এফ এস লিখছে সমস আউটলাইন সিরিজের বইতে আর কি। যাই হোক, তাহলে এখানে ক্যাপিটাল এল লিখছে, তো আসলে আমরা যখন লিখবো তখন এইভাবে সিম্বলটা লিখবো, এল এইভাবে লিখা, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে, এটা ভুলে শেষটা দেওয়া হয় নাই, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তো এই ফাংশনটাকে ঢুকাই ফেলবা, যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ এল, লাপ্লাস ট্রান্সফর্ম এফ টি কে এইভাবে লিখবা, এফ বার এস। হ্যাঁ, তাহলে আমি এটা বললাম যে লাপ্লাস ট্রান্সফর্ম আর কিছুই না, এটা একটা অপারেটর, এটা একটা অপারেট করে একটা ফাংশনের উপর, অপারেট করে আরেকটা ফাংশন ফর্ম করে। ওই ফাংশনটা হচ্ছে কি, যে ফাংশনের উপর অপারেশন চালাচ্ছে ওইটা যদি টি এর ফাংশন হয়, তাহলে যে ফাংশনটা প্রডিউস হচ্ছে ওইটা হচ্ছে প্যারামিটারের ফাংশন, অর্থাৎ এস এর একটা ফাংশন, এস একটা প্যারামিটার, এস এর মাধ্যমে এই ফাংশনটা নতুন একটা ফাংশন তৈরি হবে। আচ্ছা, এটাই আমি বললাম লাপ্লাস ট্রান্সফর্ম সম্বন্ধে। স্যার ওইখানে সেকেন্ড ব্র্যাকেটেরটা স্যার, হ্যাঁ বলো। সেকেন্ড ব্র্যাকেট স্যার ক্লোজ স্যার। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আছে, এখানে ক্লোজ আছে, ভুলে উঠে নাই আর কি, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতেই হবে, ভুলে উঠে নাই আর কি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। যে কোনো ফাংশনকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে ঢুকাই ফেলবা, তার সামনে লাপ্লাস সিম্বলটা দিবা। আচ্ছা, এখন শুনো, এখন কথা হলো যে কোনো ইনফাইনিট নাম্বার, যে কোনো ফাইনিট নাম্বারের যদি ইনফিনিটি হয়, পাওয়ার যদি ইনফিনিটি হয়, তাহলে ওই ইনফিনিট হয়ে যাবে। 2 টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল ইনফিনিটি, 10 টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল ইনফিনিটি। আবার 10 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল কত? 10 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু 1/10 টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে আমরা জানি যে 1/ইনফিনিটি আনডিফাইন্ড হয়, আনডিফাইন্ড হলে আমরা এখানে 0 করব, যে সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যদি বলি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তাহলে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তো একটা ফিক্সড ভ্যালু, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু কত? 0। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু 0। যে কোনো ফাইনাইট ভ্যালুর মাইনাস ইনফিনিটি পাওয়ার হলে 0 হয়। মাইনাস ইনফিনিটি মানে কি, নিচে দিয়ে পাওয়ারটা নিচে চলে যাবে আর কি,
1 বাই ইনফিনিটি গুলো 0। হ্যাঁ, আশা করি তোমাদের হাতে তোমাদের সামনে কাগজ কলম আছে, তোমরা একটু লিখো তো, একটু লিখো, আমি বলতেছি তোমরা একটু লিখো কাগজ কলমে, একটু লিখো, তারপর আমি যাব আর কি যেটা লাগবে।